আসসালামু আলাইকুম। সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। ভিন্ন ভিন্ন রকম ডিজাইনের পাপড়, দেখতে যতটা সুন্দর আর পাপড়টা অবশ্যই ছোটো বড় সবারই ভালো লাগে। এই রেসিপিটা অবশ্যই সবার ভালো লাগবে। অল্প একটু চালের গুঁড়া দিয়ে কিন্তু এত সুন্দর করে পাপড় তৈরি করে নিতে পারবেন, ঝামেলা ছাড়াই, খুবই সহজে আর কম সময়ের মধ্যে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। সিদ্ধ চালের শুকনা গুঁড়া নিচ্ছি আমি এখানে আমার পরিমাণ মতন, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আর গরম পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিতেছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। যতটুক পাপড় তৈরি করবেন ততটুক পরিমাণ মতো নিয়ে নেবেন, আর অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেবেন। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি ব্যাটার থেকে দুইটা ভাগে ভাগ করে নেব, নিয়ে ফুড কালার অ্যাড করে দেব। আপনারা যদি ফুড কালারটা অ্যাড করতে না চান তাহলে সেটা স্কিপ করে দেবেন। আমি আমার পাপড়ের সৌন্দর্য বাড়ানোর জন্য একটু দুইটা ব্যাটারের ফুড কালার অ্যাড করে দিছি। আপনাদেরকে আমি দুইটা পাপড় তৈরি করে দেখিয়ে দিতেছি কতটা সহজে এই পাপড়টা তৈরি করা যায়, সামান্য একটু চাউলের গুঁড়া দিয়ে। আর একটা কাগজের মধ্যে আমি ডিজাইন এঁকে নিছি সহজের জন্য, আপনারাও এভাবে ডিজাইন এঁকে নেবেন যারা দিতে একটু সমস্যা হয়। আর একটা পলি ব্যাগ নিছি, পলি ব্যাগের মধ্যে তেল মাখিয়ে নিছি, আর আমি একটা ডিজাইন দিয়ে দিতেছি, খুবই সহজ ডিজাইন। আপনাদের যদি ডিজাইনটা ভালো না লাগে আপনারা আপনাদের মন মতো দিতে পারেন, আর আমি আমার মন মতন করে একটা ডিজাইন দিয়ে দিতেছি। চুলার উপরে পাতিল বসায় পাতিলে পানি দিয়ে দিছি। পানিতে বলক চলে আসলে আমি আমার পাপড়টাকে দিয়ে দেব। আর পানিতে বলক চলে আসছে, পাপড়টা দিয়ে দিছি, দিয়ে ঢাকনা দিয়ে দেবেন অবশ্যই, না হলে পাপ বের হয়ে যাবে। বের হয়ে গেলে কিন্তু পাপড়টা হবে না। পাপড়টা হতে তেমন একটা সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যে পাপড়টা সিদ্ধ হয়ে যায়। পাপড়টা এখন সিদ্ধ হয়ে গেছে, তো আমি পাপড়টা এখন নামিয়ে নিতেছি। প্লিজ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অন্য একটা ভিডিওতে দেখা হবে আবারও।